কি হলো? আরেকবার ফোন করে দেখো না। ফোনটা অফ করে রেখেছে। বারবার কেউটে আমার ফোনটাকে রিজেক্ট করে দিচ্ছে। তাহলে যাও না, একবার ঘুরে এসো। কোথায় যাব আমি? এতক্ষণ আমি ওর জন্য আড্ডাতে বসেছিলাম, সেখানে আসেনি। তারপরও বাড়িতেও নেই। আমার দরকার নেই আর কেউটের খবর। কিভাবে কি ও নিজেকে। কেউটেদের অভিমান হওয়াটা কি স্বাভাবিক না? আমাকে নিয়ে তুমি এতটাই ব্যস্ত ছিলে যে কেউটেদা নিজেকে নেগলেক্টেড ফিল করছে। আমার মনে হয় আমার প্রেগন্যান্সির কথাটা। খেপেছিস নাকি মহুয়া? কেউটে প্রচন্ড ইমেচিওর। আর আর ও মৌরিকে যে কখন কি বলতে কি বলে ফেলবে। তাও রঞ্জনা দি, আমার আর ভালো লাগছে না। আমার জন্য, শুধুমাত্র আমার জন্য তোমার আর কেউটেদার মধ্যে ঝগড়া হয়ে গেল। হোক, সেটা পরে আমি ম্যানেজ করে নেব। আচ্ছা, আমি কেউটেদাকে একটা ফোন করি। খবরদার মহুয়া, কেউটে যদি এখন আমার মুখের সামনে আসে না, আমাদের দুজনে কিন্তু মারপিট হয়ে যাবে। আবার একবার মারপিট হলে তোকে কিন্তু কেউটেকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমি আর কিচ্ছু করবো না তখন। কি হলো তোর? তুমি আমার জন্য এত ভাবো? পা ধরছো কেন? পা ধরতে মৌরি এই বাবা, আবার ধরো। এত ছটপট করো না সবসময়, আমার না ভালো লাগে না। মৌরি, বাবা, এত হাসি মুখে তোমার? কিসের স্বপ্ন দেখছো শুনি? ছি 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 ছি, এত নির্লজ্জ তুমি! সাগর সেনের কথা ভাবছো নাকি? ভান এমন করছো যেন তুমি আকাশ থেকে পড়লে। সাগর সেনকে তুমি চেনোই না? উনি আমার বন্ধু। চিনবো না কেন মামিমা? বন্ধু বলো, বিশেষ বন্ধু? না হলে বিয়ের কথা অতি জল গড়ায় কখনো? তা কি মনে করে এখানে হানা দিয়েছেন সাগর সেন? পুরনো প্রেম ঝালিয়ে নিতে? মানে কি বলতে চাইছেন আপনি? মানেটা না বোঝার মতো কচি খুকি তো তুমি নও মৌরি। এ বাড়িতে আর ওসব নোংরামি চলবে না। আপনি ভুল করছেন মামিমা। এই বাড়িতে মিস্টার সেন এর আগে অনেকবার এসেছেন। উনি এই পরিবারের একজন সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। আর আজ উনি এসেছিলেন আমাদের সবার শোকে শামিল হতে। ব্যাস, আর অন্য কোনো কারণ নেই। থামো তুমি।
ওনার সঙ্গে সম্পর্ক রাখার যদি এতই তোমার টান, তাহলে সেসব করো এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে। শুনেছিলাম নিখিল বেঁচে থাকতে ওর চোখের সামনেই তুমি সাগর সেনকে নিয়ে অনেক অনাচার করেছো। ভেবেছিলাম নিখিল চলে যাবার পর হয়তো তোমার মনে অনুতাপ হয়েছে, কিন্তু না, ছেলেটা মরেছে 2 দিনও হয়নি, এর মধ্যেই তোমার আসল রং দেখা শুরু। মামিমা, আপনি আমার চেয়ে বয়সে অনেক বড়। আপনাকে অপমান করার আমার কোনো উদ্দেশ্য নেই। আপনি প্লিজ যান, আমার ঘর থেকে আপনি যান মামিমা। কি কি বললে তুমি? মিস্টার সেনের সাথে আমার কি সম্পর্ক, কিংবা আমার আর ওর মধ্যে কি সম্পর্ক ছিল, সেটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করতে বাধ্য নই। এই বাড়িতে কে আসবে না সেটা স্থির করার আপনার কোনো অধিকার নেই মামিমা। মৌরি, তাছাড়া আপনার কথায় আমি এ বাড়ি ছেড়ে চলে যাবই বা কেন? তোমার সাহস! তোমার মাইমার না হয় কোনো অধিকার নেই, কিন্তু আমার তো অধিকার আছে মরি। মা, আর আমিও চাই না সেন এখানে আসুক। আপনিও কি বিশ্বাস করেন যে তুমি অবিশ্বাস করতে পারো যে সাগর সেনের সঙ্গে তোমার বিয়ে স্থির হয়েছিল? এই তো দাদু ভাই মাছবে মাছ। আরে অনেক কি সুন্দর, দেখো 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 মাছবে। অজিনি কি হয়েছে পিসমণি? আমাকে তো অজিনি ডেকে পাঠালে যে। না না, আর চিন্তার কিছু কারণ নেই মা, ওই সামান্য একটু পেটের গন্ডগোল হয়েছে। আচ্ছা আমি ডাক্তারবাবুকে আসতে বলে দিয়েছি, এক্ষুনি এসে পড়বেন, নিশ্চিন্ত হওয়া যাবে। বলো, ওই বলে ডাক্তারবাবু এলেন। আসুন আসুন, ভেতরে আসুন। পেশেন্ট কোথায়? এই যে ডক্টর গুহ এখানে, প্লিজ। ফুডবোর্ন কোনো প্যাথোজেন থেকে হয়েছে, নিশ্চয়ই উল্টোপাল্টা কিছু খাওয়ানো হয়েছে। না মানে ও তো ওই অন্নপ্রাশন হলো তো, তাই মানে তাই ওই একটু একটু এরকম তো হয়। ওসব- তাছাড়া ওর দাঁত উঠছে ডাক্তারবাবু, একটা ওসব- দুটো। হ্যাঁ হ্যাঁ, আউটডেটেড, ভুল ধারণা, কোনো সায়েন্টিফিক বেসিস নেই। আচ্ছা, আজকালের মধ্যে ওকে নতুন কিছু খেতে দিয়েছেন? নতুন? হ্যাঁ, নতুন কিছু। হ্যাঁ মানে একটুখানি ডিম সেদ্ধ। কি? ডিম